হাই বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পাতি বাঙালির চিকেনের ঝোল। তাহলে চলো দেখে নিই চিকেনের ঝোল বানাতে কী কী লাগে। এখানে আছে বয়েল আলু, নুন আর হলুদ মাখানো। জানো তো বাঙালি চিকেন মানেই আলু না দিলে চলে না। তারপরে এখানে আছে ম্যারিনেট করা চিকেন, নুন হলুদ সরষা তেল আর লেবুর জুস দিয়ে ম্যারিনেট করা আছে। তারপরে এখানে আছে পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের দুটো, টমেটো কুচি মিডিয়াম সাইজের দুটো, আর আছে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে রসুন বাটা আর এখানে আছে আদা বাটা। চিকেনের ঝোল রান্না শুরু করছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এইবারে কড়াতে প্রথম দিয়ে দিলাম তেল। আলুটা ভেজে নিচ্ছি, দেখে নিই তেলটা গরম হয়েছে কিনা। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিয়েছি, এবার আলুটা ভাজা হতে থাক কিছুক্ষণ। একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিই আরেকদিক। দেখো একদিক লাল লাল হয়ে গেছে, আরেকদিক উল্টে নিই। আরেকদিক ভালো করে একটু লাল লাল হয়ে এলে এটা তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি এক এক করে। এইবারে আঁচের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, দিয়ে আর একটু তেল দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তেল দেবেন, কেউ কম কেউ বেশি খায়। এইবারে দিয়ে দিচ্ছি চিনি। এইটা দিলাম কালারের জন্য, চিনি দিলে তেলের উপরে কালারটা একটু ভালো আসে। চিনিটা লাল হয়ে উঠে এলে দিয়ে দেবো পেঁয়াজ। দেখুন তেলের উপরে চিনিটা কেমন লাল হয়ে উঠে আসছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এই কুচে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিলাম দুটো চিড়ে কাঁচা লঙ্কা, দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এইবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। আঁচের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই আছে। রসুনটা পেঁয়াজে দেওয়ার পর তেলে ভাজা হওয়ার পরে রসুনের যে ফ্লেভারটা উঠে গন্ধটা কি দারুণ। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের সাথে আদাটাও মিক্স হয়ে যায়। এইবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দুটো টমেটো আছে। টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। 1 চামচ, একদম না, একটু কম আছে। এইবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচের হাফ, আর একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া, যে যার ঝাল যেমন খায় সেরকম অনুযায়ী দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই তাই একটু বেশি করে দিলাম। এবার কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা। এটা কিন্তু রেড চিলি নয়, এটা জাস্ট ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি নয় এটা। দেখুন মশলাটা কত সুন্দর কালার এসেছে। এবারে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে না কড়াতে চিটে যায় সেই জন্য হালকা একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা থেকে হালকা তেল ছেড়ে ছেড়ে আসছে। এইবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনটাকে নেড়ে নিচ্ছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে।
দেখুন চিকেনের সাথে মশলাটা ভালো করে মিক্স হয়ে গেছে। এইবারে এটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে প্রপারভাবে চিকেনটা সিদ্ধ হয়। চিকেনটা একটু নেড়ে দিচ্ছি যাতে না কড়ার তলায় বসে যায়। চিকেনটা হালকা হালকা কষে এসছে, আর 5 মিনিট রাখবো ভালোভাবে কষার জন্য। সবসময় আপনারা মাথায় রাখবেন যে চিকেনটা না তলাতে বসে যায়, তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে না একদম। আর যত ভালোভাবে নাড়বেন চিকেনটা কিন্তু খেতেও তেমন টেস্টি লাগবে। আর ভালোভাবে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকবে। দেখুন চিকেনটা কষা হয়ে এসেছে, দেখুন তেল কেমন ছেড়ে এসেছে চিকেন থেকে। এই দেখুন সাইড থেকেও কেমন তেলটা ছেড়ে, দেখুন সাইড থেকেও কেমন তেলটা ছেড়ে এসেছে সুন্দরভাবে। তার মানে চিকেনটা প্রপারভাবে কষা হয়ে গেছে। মনে হচ্ছে যেন এখনই উঠিয়ে খেয়ে নিই। কষা হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা যে যার মতো দেবেন, কেউ বেশি গ্রেভি খায় কেউ কম, আমরা মিডিয়াম দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, এবারে ভালোভাবে যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি, চিকেনটা একটু হালকা করে হাতে নেড়ে নেব। ঝোলটা ফুটে এসেছে, এবারে ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোর মধ্যেও যাতে নুন ঝাল মশলা সব কিছু ভালোভাবে মিশে যায়, সেই জন্য কিছুক্ষণ চিকেনের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন চিকেনটার ঝোলের উপরে কীরকম তেল ভেসে এসছে। চিকেনটা হয়ে গেছে, আপনারা তবু একবার চিকেনটা চেখে নেবেন যাতে নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে চিকেনটা নামিয়ে নেব। চিকেনটা এবারে ঢেলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম বেশি ঝোলো নয়, বেশি কম ঝোলো নয়, মিডিয়াম আছে গ্রেভি। আপনারা চাইলে এর মধ্যে ধনিয়া পাতাও ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে আজ নেই তাই দিলাম না। দেখুন চিকেনটা কোনো কিন্তু কালার ব্যবহার করিনি, জাস্ট শুকনো লঙ্কার গুঁড়ো আছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। হাই বন্ধুরা, ফুডি সমাজটিতে আপনাদের সবাইকে স্বাগত। চলো দেখে নিই আজকের মেনুতে কী কী আছে। প্লেন রাইস ঝুরঝুরে একদম, এখানে আছে কুমির পটল ভাজা, এই দেখো পটলের গাগুলো কেমন, আর এখানে আছে কুমড়ো ভর্তা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখানো, এখানে আছে কিছু কুচনো পেঁয়াজ লেবু লঙ্কা, আর এখানে আছে আজকে স্পেশাল স্পাইসি চিকেন কারি বা পাতলা চিকেনের ঝোল, আর এখানে আছে মশলা পাঁপড় ফ্রাই। চলো তাহলে আজকে শুরু করছি। প্রথমে কুমড়ো ভর্তা দিয়ে শুরু করছি। একদম দেখুন শুকনো লঙ্কা দিয়ে লাল লাল।
জুসি পটল ভাজাটা। মশলা পাপড়। এবারে নিয়ে নিচ্ছি স্পাইসি লাল লাল চিকেনের ঝোল, চিকেন লেগ পিস। লেবু নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আলু, বড় আলু। বাঙালি মানেই মাংস, আলু আলু না হলে বাঙালির মাংস জমেই না। চিকেন লেগ পিস।
কতটা সফট চিকেনটা। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে লিখে জানিও ও তার পাশে সাথে সাথে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।